সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি iEducation ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি ইউসুফ আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তারা কিভাবে সংলাপ লিখবে পরীক্ষার হলে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসবে সংলাপ লেখার জন্য, তো সংলাপটা তোমরা কিভাবে লিখতে পারো এবং কি কি না লিখবে পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য এবং কিভাবে লিখবে তা আমি আজকে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিব। তো আলোচনার মূল পর্বে আমরা সরাসরি চলে যাই। পরীক্ষার হলে আমরা প্রথমে দেখি কিভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো। এবার প্রশ্ন আসতে পারে যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, কিংবা ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ লিখতে বলবে। সংলাপ জিনিসটা কি, ইংরেজিতে তোমরা ডায়ালগ লেখো না, আমরা তো প্রায় 6 থেকে ডায়ালগ লেখা শুরু করছিলাম, তাই না? তো ইংরেজিতে যে ডায়ালগটা সেটাকেই বাংলায় বলে কি সংলাপ, সেটাকেই বাংলায় বলে সংলাপ। অর্থাৎ এই যে সংলাপ আমরা ইংরেজি যেমন দুই বন্ধুর মধ্যে লিখতাম হ্যালো আরিফ, হাউ আর ইউ, আরিফ বলতো আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তো এগুলো হচ্ছে কি বাংলায় কিন্তু হ্যালো আরিফ লিখতে পারবা না। এই বাংলা আর ইংরেজির মধ্যে এই একটা ঝামেলা। অনেক প্রচলিত বইতেই যে শুরুতেই কি হেলো দিয়ে শুরু করে। আমরা কি ব্যবহার করা যাবে না সংলাপের মধ্যে, আবার কি ব্যবহার করলে ভালো হবে, তোমাদের পরীক্ষা ভালো নাম্বার পেতে পারো, এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বুঝতে পারছো তো সংলাপ জিনিসটা কি, ইংরেজিতে ডায়ালগটাই, বাংলা হচ্ছে সংলাপ। আচ্ছা, তো এসএসসি পরীক্ষা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ কিংবা ইন্টারনেটের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর সংলাপ। আজকে আমরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করবো, তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে লিখতে পারো। শুরু করার আগে আমরা প্রয়োজনীয় কিছু তথ্য দেখে নেই। বিদেশি সম্বোধন ও শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, বিদেশি সম্বোধনটা কি, আমরা যে মনে করো লিখলাম হ্যালো আরিফ, মনে করো আমি বললাম কি হ্যালো আরিফ, এইটা লেখা যাবে না। এইটা কি লেখা যাবে না, লিখলে শুরুতেই স্যার কি তোমার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে স্যারের। অর্থাৎ স্যার বলবে যে সে তো শুরুতেই ভুল করছে, অর্থাৎ গোড়ায় গলত কথাটা আছে না, সে গোড়ায় গলত কথাটা, ঠিক আছে? এই যে হ্যালো আরিফ, এই বিদেশি সম্বোধন, এগুলো কি বিদেশি সম্বোধন। তারপর হচ্ছে মনে করো শেষে আমরা কি লিখলাম বাই, ভালো থেকো, ওই বাইটা কি ব্যবহার করা যাবে না, বাইটা কি বিদেশি শব্দ, এই যে শব্দ ব্যবহার করা যাবে না। বাই মানে কি খোদা হাফেজ, বাই না বলে কি বাংলা কি লিখবা খোদা হাফেজ, ঠিক আছে? বাই অর্থাৎ বিদেশি শব্দ। এই যে বিদেশি সম্বোধন মানে কি, এই যে হেলোটা ব্যবহার করা যাবে না, হ্যালো আরিফ বিদেশি সম্বোধন ব্যবহার করা যাবে না। কিংবা বিদেশি শব্দ হচ্ছে যেমন মনে করো বাই, তারপর হচ্ছে আরো কিছু বিদেশি শব্দ, এগুলো হচ্ছে যেমন মনে করো এসএসসি পরীক্ষা নিয়ে তুমি সংলাপ লিখছো, তুমি যদি এসএসসি লেখো তাহলে কিন্তু এটা ভুল ধরতে পারো। অনেক টিচার ভুল ধরবে, কিন্তু অনেক টিচার ভুল ধরবে না। তুমি কি লিখতে পারো মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? এইচএসসিটা মানে কি উচ্চ মাধ্যমিক, এসএসসি মানে কি মাধ্যমিক। তো এগুলো তোমার অবশ্যই ছোট ছোট জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ভাষার শৃঙ্খলতা বজায় রাখতে হবে, অর্থাৎ অনেক সাজানো গুছানোভাবে তোমার লিখতে হবে। অপরিচিত বা সম্মানিত কেউ হলে আপনি, অর্থাৎ তুমি যদি তোমার বন্ধুর মধ্যে সংলাপ না করে তুমি একটা অপরিচিত কারোর সাথে সংলাপ করো, যেমন আমরা ইংরেজিতে অপরিচিত কারোর সাথে সংলাপ যখন করতাম বা ডায়ালগ যখন লিখতাম, আমরা কি লিখতাম এক্সকিউজ মি, বাংলায় কিন্তু এটা লেখা যাবে না। বাংলায় আপনি বা অপরিচিত কেউ হলে কি আপনি বলে সম্বোধন করতে হবে, এবং বন্ধু হলে কি তুমি বলে সম্বোধন করতে হবে। অর্থাৎ তুই তুকারি করা যাবে না, কিরে আরিফ কেমন আছো দোস্ত, তোকে অনেকদিন পর দেখলাম, এগুলো করা যাবে না। আরিফ কেমন আছো বন্ধু, তোমাকে আমি অনেকদিন পর দেখলাম, এভাবে লিখতে হবে। অর্থাৎ একটা নম্রতা বজায় রাখতে হবে ভাষার মধ্যে। তারপর হচ্ছে উক্তি চিহ্ন ব্যবহার করা যাবে না। এই যে আমরা ইনভার্টেড কমা দিয়ে মনে করো কিছু বললাম, তা হচ্ছে আবার শেষ করলাম, অর্থাৎ এই উক্তি ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না সংলাপের মধ্যে। আশা করছি এই তথ্যগুলো যদি তোমরা সুশৃঙ্খলভাবে বসাতে পারো সংলাপ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে খুব সহজেই ভালো একটা নাম্বার গেইন করতে পারবো, অর্জন করতে পারবো। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সবসময় চেষ্টা করবা 8 থেকে 12 জোড়ার মধ্যে লেখার। কত? 8 থেকে 12 জোড়ার মধ্যে লেখার চেষ্টা করবা। কি সংলাপটা 8 থেকে 12 জোড়া কথোপকথনের মাধ্যমে লেখার চেষ্টা করবা। অর্থাৎ 12 জোড়ার বেশি নয়, 8 জোড়ার কম নয়। 12 জোড়ার বেশি দিবা না, কিংবা 8 জোড়ার কম দিবা না। আচ্ছা, তাহলে ইনফরমেশনগুলো কেমন হতে পারে আমরা যদি একটু দেখি। প্রথমে আমরা যাই, মনে করো ইউসুফ এবং উজ্জ্বলের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। কি ইউসুফ এবং উজ্জ্বলের মধ্যে সংলাপ হচ্ছে। আচ্ছা, ইংলিশ বারবার বলতেছি, ঠিক আছে? তোমরা আবার বললো না যে স্যার আপনি সংলাপ পড়ে দিকে আপনি ইংলিশ কেন বলতেছেন, ঠিক আছে? তো ইউসুফ বললো কি শুভ সন্ধ্যা, কেমন আছো উজ্জ্বল? ওই যে আমি বলছি
ভাষায় বন্ধুকে কি তুমি করে বলতে হবে, অপরিচিতকে হলে কি আপনি করে বলতে হবে। আর শুরুতে কি হ্যালো উজ্জ্বল ব্যবহার করা যাবে না, বিদেশি সম্বোধন কিংবা বিদেশি শব্দ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো ইউসুফ কি বললো, শুভ সন্ধ্যা, কেমন আছো উজ্জ্বল। উজ্জ্বল বললো কি শুভ সন্ধ্যা, ভালো বন্ধু, তুমি কেমন আছো। অর্থাৎ সে ইউসুফকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, এগুলো তো বেসিক তোমরা পারবা। ইউসুফ বললো ভালো আছি, তবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশ চিন্তিত আছি। এই যে কি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ। ইউসুফ কি বললো তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব চিন্তিত আছে। উজ্জ্বল বললো তুমি তো রসায়ন বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারোনি, তুমি তোমার রসায়ন বিষয়টি কি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারোনি। উজ্জ্বল জিজ্ঞাসা করছে আগে ইউসুফকে। তারপর হচ্ছে রসায়নে আমি সব পড়ে ফেলেছি, বুঝেও পড়েছি, কিন্তু তবুও মনে হচ্ছে সবই ভুলে যাচ্ছি। তারপর উজ্জ্বলকে বললো চিন্তা করো না বন্ধু, পরীক্ষার আগে এমনই হয়, আমারও মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি, দেখবে পরীক্ষায় ঠিকই সব লিখতে পারবে। শ্রেণী পরীক্ষা, এই যেখানে দেখো শ্রেণী পরীক্ষা, তোমরা কিন্তু এটা লিখতে পারো যে ক্লাস টেস্ট। শ্রেণী পরীক্ষাটা কি ক্লাস টেস্ট, তো ক্লাস টেস্ট না লিখে কি লিখবা, শ্রেণী পরীক্ষা। শ্রেণী পরীক্ষার সময় এমনই হয়েছিল না, অর্থাৎ তোমার এই যে ক্লাস টেস্টটা কি বিদেশি শব্দ, অর্থাৎ ইংরেজি শব্দ, বিদেশি শব্দ কি ব্যবহার করা যাবে না, বিদেশি সম্বোধনও ব্যবহার করা যাবে না। অর্থাৎ ক্লাস টেস্ট না লিখে কি লিখবে, বাংলায় লিখবা শ্রেণী পরীক্ষা। আচ্ছা হ্যাঁ, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি মনে একটি বাড়তি চাপ সৃষ্টি করছে। উচ্চ মাধ্যমিকটা কি, উচ্চ মাধ্যমিকটা হচ্ছে এইচএসসি। এখন তোমরা মনে হতে পারে যে ভাই আমি বাংলা এইচএসসি এটা লিখবো, না লিখবা না, এটা না লিখে কি লিখবা, উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এইচএসসিটাকে আমরা কি বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ বাংলা শব্দটা যেটা রয়েছে প্রপারলি তুমি সেটা দেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ ওই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নিয়ে একটি বাড়তি চাপ সৃষ্টি করছে। এইচএসসি লিখবা না, এইচএসসি লিখলে কাটা, মানে কাটবে না, তোমার নাম্বারটা কম পাবে, হবে না যে এমন না, হবে, কিন্তু নাম্বারটা তুমি কম পাবা। ঠিক আছে, তুমি যদি একটু ভালো মার্ক পেতে চাও তাহলে অবশ্যই এই প্যাটার্নটা ফলো করবা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার রসায়ন বিষয়ে প্রস্তুতি কেমন। ইউসুফ উজ্জ্বলকে জিজ্ঞাসা করছে যে তোমার রসায়ন বিষয়ে প্রস্তুতি কেমন, ভালো, তবে আমি ভয় পাচ্ছি বাংলা প্রথম পত্রে সৃজনশীল বিষয়ে উদ্দীপক কেমন হয় তা নিয়ে। পরবর্তীতে আমরা যাই। ইউসুফ বলল উদ্দীপক যেমনই হোক সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো মূল বইয়ের প্রতিটি অংশ ভালোভাবে পড়া, এমন উদ্দীপকই দেবে যেটা পাঠ্য বইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যপূর্ণ, অথবা পাঠ্য বিষয়ের খণ্ডাংশের চিত্র। অর্থাৎ দেখো আমার যতটা লেখছি একটাতেও কিন্তু বিদেশি শব্দের কোনো ব্যবহার নাই। যদি বিদেশি শব্দ থাকে তোমরা চেষ্টা করবে যে বিদেশি শব্দ যেন না ব্যবহার করতে হয়। এই সাদৃশ্য, বৈসাদৃশ্য, খণ্ডাংশকে তুমি তখনই যথার্থভাবে চিত্রিত করতে পারবে যখন তুমি মূল বইটা ভালোভাবে পড়বে। পরবর্তী আমরা কি, ঠিকই বলেছো বন্ধু, আর চিন্তা করব না, আমি এভাবেই পড়বো, আমিও রসায়ন নিয়ে আর ভাববো না, শুধু পড়বো আর লিখবো, তাহলে কি আত্মবিশ্বাসটা বাড়বে। তারপর হচ্ছে পড়ার মাঝখানে অবশ্যই বিশ্রাম নিবে, এতে পড়াটাও ভালো মনে থাকবে। ধন্যবাদ বন্ধু, আজ তাহলে আসি, তোমাকেও ধন্যবাদ, খোদা হাফেজ। এই যে ধন্যবাদটা কি বাংলা শব্দ, বলবো না থ্যাংক ইউ বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি সম্ভবত 7 জোড়া দিয়েছি, তোমরা 7 জোড়া, আমি জাস্ট তোমাদেরকে প্যাটার্নটা দেখিয়ে দিয়েছি। তোমরা কি বলছি 8 জোড়ার কম না, অর্থাৎ 7 জোড়া দিবা না, তোমরা 8 জোড়ার কম না, 12 জোড়ার বেশি না, কি সর্বনিম্ন 8 জোড়া এবং সর্বোচ্চ কি 12 জোড়া দেওয়ার চেষ্টা করবা। তো যাদের সংলাপ নির্ণয় নিয়ে ঝামেলা ছিল, আশা করছি খুব সহজেই ধরতে পারবা যে কোনগুলো তুমি ব্যবহার করবা তোমার সংলাপ লেখার ক্ষেত্রে, কোনগুলো ব্যবহার করবা না, যাতে তুমি একটা ভালো মার্ক পেতে পারো। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আশা করছি আমার ক্লাসটি তোমাদের উপকৃত হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।